সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। এটি একটি লাইভ টিভি নিউজ বুলেটিন, সরাসরি স্টুডিও থেকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ ও বিশ্লেষণধর্মী লাইভ নিউজ বুলেটিনে। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা এই মুহূর্তে শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বের রাজনীতি ও নিরাপত্তা পরিস্থিতিকে কাঁপিয়ে দিচ্ছে। ইউগোস্লাভিয়ার সব আধুনিক ও উন্নত যুদ্ধবিমান এখন আকাশে। সামরিক শক্তির সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে যাকে ধরা হয়, সেই আকাশে আকাশে যুদ্ধ করার ক্ষমতা, সেই শক্তি এখন পুরোপুরি সক্রিয় অবস্থায় রয়েছে। একই সঙ্গে এই শক্তির ব্যবহার দেখা যাচ্ছে ইরানের আকাশসীমার আশপাশে। একের পর এক হামলার খবর আসছে। ইউগোস্লাভিয়া ও ইসরায়েল একযোগে ইরানের উপর চাপ বাড়াচ্ছে। প্রশ্ন উঠছে, ইরানের শাসন ব্যবস্থা কি বদলে যাচ্ছে? ইরান তার বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি আরও জোরদার করেছে। বারবার শোনা যাচ্ছে একই কথা, শাসন ব্যবস্থা পরিবর্তনের সম্ভাবনা, আইআরজিসির শক্তি বৃদ্ধি। এখন মূল প্রশ্ন দুটি। প্রথমত, ইসরায়েল ও ইউগোস্লাভিয়া কি তাদের পূর্ণ সামরিক শক্তি ব্যবহার করে ইরানের সরকার পরিবর্তন করতে পারবে? দ্বিতীয়ত, ইরানকে কেন পৃথিবীর অন্যতম শক্তিশালী দেশ হিসেবে বিবেচনা করা হচ্ছে? আর সেই সঙ্গে আরেকটি বড় প্রশ্ন, ইরান কি বিশ্বের সবচেয়ে বিখ্যাত ও শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে ডুবিয়ে দিতে সক্ষম? আজকের এই বিশেষ বুলেটিনে আমরা এই দুটি প্রশ্নের বিস্তারিত উত্তর খুঁজব। আমরা আপনাদের অনুরোধ করছি, শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বর্তমান পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সামান্য একটি ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে আগুনে পুড়িয়ে দিতে পারে। ইউগোস্লাভিয়ার আধুনিক যুদ্ধবিমানগুলো আকাশে উঠেছে। আকাশে আকাশে সংঘর্ষের সক্ষমতা তাদের সামরিক শক্তির প্রধান ভিত্তি, আর সেই শক্তির প্রদর্শন আজ আমরা বাস্তবে দেখছি। একই সময় ইসরায়েলও আকাশপথে তৎপরতা বাড়িয়েছে। একের পর এক হামলার আশঙ্কা তৈরি হয়েছে। ইরানের রাজনৈতিক কাঠামো কি টালমাটাল হয়ে যাচ্ছে? ইরানের সরকার বলছে তারা আইআরজিসিকে আরও শক্তিশালী করছে, প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই পরিস্থিতিতে প্রশ্ন আসে, ইসরায়েল ও ইউগোস্লাভিয়া কি ইরানের শাসন ব্যবস্থা বদলে দিতে পারবে? ইতিহাস আমাদের বলে, কেবল সামরিক শক্তি দিয়ে কোনো দেশের সরকার পরিবর্তন করা সহজ নয়। ইরান একটি বড় দেশ, জনসংখ্যা বিশাল, ভূখণ্ড বিস্তৃত, পাহাড়, মরুভূমি, উপকূল সব মিলিয়ে একটি প্রাকৃতিক দুর্গের মতো। এর সঙ্গে যুক্ত হয়েছে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ও চাপের কারণে গড়ে ওঠা নিজস্ব সামরিক অবকাঠামো। ইরানের হাতে আছে ক্ষেপণাস্ত্র, ড্রোন, নৌবাহিনীর বিশেষ বাহিনী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আঞ্চলিক প্রভাব। লেবানন, সিরিয়া, ইরাক, ইয়েমেন এই সব জায়গায় তাদের প্রভাব রয়েছে বলে দাবি করা হয়। ফলে সরাসরি হামলা মানেই কেবল একটি দেশের সঙ্গে যুদ্ধ নয়, বরং পুরো অঞ্চল জড়িয়ে পড়ার ঝুঁকি। আর এখানেই আসে দ্বিতীয় প্রশ্ন, ইরানকে কেন সবচেয়ে শক্তিশালী দেশগুলোর একটি তালিকায় রাখা হয়? কারণ শুধু অস্ত্র নয়, কৌশল ও শক্তি। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বহু বছর ধরে আলোচনায়। মাঝারি ও দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্রের সক্ষমতা তাদের আছে বলে দাবি করা হয়। ড্রোন প্রযুক্তিতেও তারা অনেক এগিয়েছে। পাশাপাশি আছে আইআরজিসির মতো একটি আদর্শিক বাহিনী, যারা শুধু সামরিক নয়, রাজনৈতিক প্রভাবও রাখে। এখন মূল প্রশ্ন, ইরান কি ইউএসএস আব্রাহাম লিঙ্কনের মতো বিমানবাহী রণতরী ডুবিয়ে দিতে পারবে? এই জাহাজ বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌযানের একটি। এতে রয়েছে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার এবং বিশাল নৌবহর সুরক্ষা। কিন্তু বিশেষজ্ঞরা বলেন, বড় জাহাজও অজেয় নয়। যদি একসঙ্গে বহু ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং দ্রুতগতির নৌযান ব্যবহার করা হয়, তাহলে বড় জাহাজও বিপদের মুখে পড়তে পারে। ইরানের সামরিক কৌশলে তথাকথিত সোয়ার্ম অ্যাটাক বা ঝাঁকবদ্ধ আক্রমণের ধারণা রয়েছে। এর মানে একসঙ্গে অনেক ছোট হামলা চালিয়ে বড় লক্ষ্যকে দুর্বল করা। এদিকে পরিস্থিতি আরও জটিল হয়েছে আরেকটি বিষয়ের কারণে। ভিয়েতনাম যুদ্ধের অভিজ্ঞতার কথা টেনে আনা হচ্ছে। বলা হচ্ছে, এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে আগের যুদ্ধগুলো তুলনায় কম বিপজ্জনক মনে হবে। কিছু বিশ্লেষক বলছেন, ভারত প্রজাতন্ত্রের জন্য এই যুদ্ধ ঝুঁকিপূর্ণ হতে পারে। অতীতে ভিয়েতনাম যুদ্ধে ভারত কিছু সামরিক সুবিধা পেয়েছিল বলে আলোচনা রয়েছে, কিন্তু ইরানকে কেন্দ্র করে যুদ্ধ হলে সেই সুবিধা নাও থাকতে পারে। এমনকি কিছু সময়ের মধ্যে পুরো অঞ্চল ভারতের হাতে চলে যেতে পারে, এমন আশঙ্কার কথাও শোনা যাচ্ছে। এখন প্রশ্ন উঠছে, ইরানের সঙ্গে যুদ্ধ নিয়ে এত গুরুত্ব কেন? কারণ ইরান নিজেও যুদ্ধকে ভয় পাচ্ছে। খবর রয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসেছে। প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কথা হচ্ছে। এই আলোচনা কি নিয়ে? বলা হচ্ছে, প্রথম বিষয় ইরানের আধা সামরিক নীতি বাস্তবায়ন। দ্বিতীয় বিষয় ইরানের সামরিক কার্যক্রমকে সীমার মধ্যে রাখা।
তৃতীয় বিষয়, ইরান যেন তার পারমাণবিক সক্ষমতা বাইরে নিয়ে যেতে না পারে। যারা ইরানে আসে তাদের কর প্রদান বন্ধ করার মতো বিষয়ও আলোচনায় এসেছে বলে বলা হচ্ছে। এদিকে ভারতের প্রজাতন্ত্রের ভয়ও আলোচনায় এসেছে। বলা হচ্ছে ভারত ইরানের চেয়ে নর্থ কোরিয়াকে বেশি ভয় পায়, কারণ মধ্যপ্রাচ্যের উপর ভারতের অর্থনীতির বড় অংশ নির্ভরশীল। গত 6 মাসে ইরানে চালানো সব পরীক্ষা নিরীক্ষা ভারতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশ্বের ইচ্ছা ইরান যেন আধা সামরিক শাসন গড়ে তুলতে না পারে। আবার কেউ কেউ বলছেন ইরান যদি নাও গড়ে তোলে 2 থেকে 4 সপ্তাহের মধ্যে তা গড়ে তুলতে পারবে। সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ইরানের পারমাণবিক অস্ত্র। বলা হচ্ছে ইরানের সর্বশেষ পরীক্ষা ছিল ভয়াবহ। সেই অস্ত্র নাকি আকাশ ভেদ করে আবার পৃথিবীতে আঘাত করেছে। শক্তির দিক থেকে সেই অস্ত্র অত্যন্ত বিধ্বংসী। দর্শক, এই পারমাণবিক ক্ষমতা নিয়েই সবচেয়ে বেশি ভয় ও আলোচনা। কারণ একবার যদি এমন অস্ত্র ব্যবহার হয় তার প্রভাব শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে না, তার প্রভাব পড়বে পরিবেশ, অর্থনীতি, রাজনীতি এবং মানুষের জীবনে। এই সব কিছু মিলিয়ে আজকের পরিস্থিতি দাঁড়িয়েছে এমন এক জায়গায় যেখানে প্রতিটি সিদ্ধান্ত ইতিহাস লিখছে। ইসরায়েল ও ইউগোস্লাভিয়া চাপ বাড়াচ্ছে, ইরান আইআরজিসিকে শক্তিশালী করছে, যুক্তরাষ্ট্র আলোচনার পথে হাঁটছে, ভারত নিজের নিরাপত্তা নিয়ে ভাবছে, আর পুরো বিশ্ব তাকিয়ে আছে মধ্যপ্রাচ্যের দিকে। প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওতে আমরা চেষ্টা করেছি আপনাদের সামনে সব দিক তুলে ধরতে। যদি কোনো তথ্য বা উপস্থাপনায় ভুল থাকে অনুগ্রহ করে কমেন্টে জানাবেন। আজকের আলোচনার এখানেই শেষ। আল্লাহ হাফেজ।